শুভ সকাল বন্ধুরা। এখন থেকেই আমার ব্লগটা আমি চালু করে দিলাম। এখন বাজে সকাল 7টা। দেখো বাইরে সব কাজকর্ম করে চলে এসেছি, বাসি কাজ যা ছিল। তারপরে দেখি মাছওয়ালা চলে এসেছে। এই যে মাছগুলো দেখছিলাম, তা নিয়ে আজকে ইলিশ মাছ ছিল বলে। তারপরে দেখো চিংড়ি মাছও ছিল, নিই বলে ওই শরীর খারাপ হয় খেলে চিংড়ি মাছ, তাই জন্য নিই মাছ। আর দেখো তারপরে চলে এসেছে সবজিওয়ালা, সবজি নিয়ে নিলাম। আজকে সবজি নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম, পরে সেটা দেখাচ্ছি কি কি নিয়েছি। এখন নিয়ে আগে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তারপরে দেখো সবজি আমি এখনও নিচ্ছি। এই যে কি নেব দেখো, সেগুলো মানে মাপছে, যেগুলো নিচ্ছি সেগুলো মাপছে এখন। তারপরে এই যে প্যাকেটে ভরে নিচ্ছি, পরে তোমাদের সাথে দেখাচ্ছি কি সবজি নিয়েছিলাম আজকে। তারপরে দেখো বাইরে আমার সব কাজকর্ম সব হয়ে গেছে। তারপরে আমি নিয়ে চলে আসলাম ঘরে। এই যে আজকে নিয়েছিলাম মেথি শাক, আর নিয়েছিলাম হলো টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই যে টমেটোর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর সোজা ঘরে চলে আসলাম, ওখানে সিঁড়িতে রেখে এসে জল খেয়ে নিলাম, গরম জল। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে যাব এখন চা করতে। এই যে চলে এসেছি রান্নাঘরে দেখো এখন চা করে নেব। এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে, চা ঢেলে দিলাম। এই চা ঢেলে দেওয়ার পরে এখন চাটা ফুটছে ভালো করে দেখো। এই যে তারপরে আমার চা হয়ে গেছে, দাদাভাইকে দিয়ে দিলাম চাটা। তারপরে দেখো আমি মিষ্টি দিয়ে এখন চা নিয়ে নেব। এই যে আমার চা নিয়েছি আমি, এবার বিস্কুট নিয়ে নেব। তারপরে দেখো চা আমি এই যে দেখো আমার চা নিয়েছি, এবার চা খাবো। খাওয়ার পরে তারপরে বাদবাকি যা কাজ আছে ঘরে সেগুলোকে সারবো। দেখো চাটা আগে খেয়ে নিচ্ছি ভালো করে। এই যে চা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো এখন নিয়ে রেখে দেবো বেসিংয়ে, পরে ধোবো ওগুলো। আর এখন আমি বিছনাটা গুছিয়ে নেবো আগে, তারপরে ঘর ঝাড় দেবো। দেখো বিছনা গুছাচ্ছি আমি এখন। তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে, দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দেখো গ্যাসটাকে মুছে কাপ ছিল তারপরে
দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাকে ভালো করে ধুয়ে তেল মাখিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। এবার আজকে করব বেগুন পোড়া আর রুটি। দেখো এদিকে আটা মাখিয়ে নিয়েছি আর বেগুনটাকে দিয়ে দিয়েছি গ্যাসে। ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নেব, তার সাথে একটা টমেটোও পুড়িয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি তাওয়া, একদিকে তাওয়া বসিয়েছি রুটি করব। আর এই বেগুন পোড়াটা দেখো আমার হয়ে গেছে। আমি ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি, একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, আর হলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হলো লঙ্কা। এইবার দিয়ে দেবো এর মধ্যে নুন। নুন দিয়ে ভালো করে চটকিয়ে এটাকে আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা হলো ঘানির সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিলাম। এই দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে মাখিয়েছি। টমেটোটাও তার সাথে দিয়ে দিলাম, টমেটোটাও পুড়িয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তারপরে আজকে এই বেগুন পোড়া মাখা দিয়ে দেখো এই যে এখনও চটকে ভালো করে মাখাচ্ছি। এখন মাখানোটা এখনও হয়নি। এই যে এবার দেখো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এবার ওপরে একটা লঙ্কা দিয়ে দিলাম, তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটা রুটি নিয়ে নিলাম, খেয়ে নিলাম। হেভি টেস্ট হয়েছিল, তোমরা বাড়িতে করে খেও, তাই খুব টেস্টি। তারপরে আমার তো সকালে খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমি দেখো এই যে মেথি শাক নিয়েছিলাম, সেই শাকগুলো সব একটা একটা করে এখন বাছতে হবে, কারণ এই পাতাগুলো সব একটা একটা করে বাছতে হবে। কারণ হচ্ছে এই ডগাগুলো যদি নিই না তাহলে একটু তেতো হয়। এর জন্য দেখো সব শাক একটা একটা করে বেছে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আর এই যে শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো আগে বেগুনটা ভেজে নেব, বেগুনটা ভেজে নিয়ে তারপরে শাকটা করব। দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখন ছোট ছোট করে কটা বেগুন দিয়ে দিলাম, দিয়ে মেথি শাকটা এবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়েছি ঢাকা। আর এই যে নিচে সব সবজি কেটেছিলাম, তারপর দাদাভাইকে রুটি দিয়ে দিলাম, রুটি আর বেগুন পোড়া। দেখো দাদাভাই খাবে এবার। আর তারপরে দেখো দুপুরবেলা সবজি নিয়েছিলাম পেঁয়াজকলি, তারপরে বাঁধাকপি, ছিম, ধনেপাতা, আলু, বেগুন, অনেক সবজি নিয়েছিলাম। সেগুলোকে আবার ধুলাম। আলুর মধ্যে প্রচণ্ড বালি ছিল, সেই বালিগুলো ভালো করে সব ধুলাম। আর সবজিগুলো সব একটা ঝুড়িতে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। দেখো সব গুছিয়ে রাখছি। আর মূলো নিয়েছিলাম, দেখো বেগুনগুলো কত সুন্দর সব নিয়েছি। আর মূলো রেখেছিলাম দুটো, ধনেপাতা রেখেছিলাম। এ দেখো সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, ঠিক মতন ঠিক জায়গায়। একটা আমও নিয়েছি টক ডাল খাবো বলে, তারপরে সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম রান্নাঘরে নিয়ে। আর যে আলুগুলো ছিল না, আলুর ঝুড়িটা নিয়ে আসলাম বাইরে, এনে দেখলাম এই ধনেপাতাটা একটু ভিজিয়ে রেখে দিলাম, কারণ নইলে মরা হয়ে যায়, তো তাই একটু ভিজিয়ে রেখে দিলাম ধুয়ে। তারপরে দেখো এই আলুর মধ্যে প্রচণ্ড বালি ছিল বলে বালতি ভরে জল নিয়ে গিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে রোদ্দে মেলে দিলাম একটু, কারণ জলটা একটু ঝরে যাবে বলে। তারপরে চলে গেলাম সোজা দেখো বাইরে আলুগুলো নিয়ে। আর পেঁয়াজগুলো আমি রোদ্দের মধ্যে একটু রেখেছিলাম, তারপরে আলু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটুখানি জল একটু না মরতেই তারপরে তুলে নিয়ে চলে আসলাম। দেখো এখন আমি তুলে নিয়ে চলে যাবো আলু পেঁয়াজ, রান্নাঘরে নিয়ে রেখে দেবো, সব রেখে দেবো গুছিয়ে। তারপরে আমি চলে গেছিলাম এই যে জামা কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় ছিল, কাচার জন্য নিয়ে চলে গেছিলাম। তার মধ্যে জামা কাপড় ভিজি, আবার ওখানেই চিকেনটা জল এসেছিলো টাইম কলের, সেই চিকেনটা ওখানেই ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন দেখো আমি সব জামা কাপড়গুলো কাচবো। অনেকগুলো জামা কাপড় আছে, ছেলের জামা কাপড়, গামছা অনেকগুলো আছে, তাই কাচবো এগুলো সব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যাঁ, যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তারপরে দেখো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার যারা করনি তারা করে দিও, তাদের জন্য অনেক ভালোবাসা। তারপরে দেখো আমার জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে, আর আমি স্নানও করে নিয়েছি। তারপরে এই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখো। আর আমি তো হচ্ছে এই যে তারপরে আমার চিকেন রান্না হয়ে গেছে। আর এই যে আজকে কি রান্না করেছে, সাদা ভাত, শাক, বেগুন ভাজা, চিকেন, এটাই করেছিলাম রান্না। তারপরে দেখো আমি খেতে বসে গেলাম।
এই যে খেতে বসে গেছি। আর ডাল ছিল, ডাটা দিয়ে ডাল করেছিলাম, তো সেটা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর হ্যাঁ আছে। তারপরে দেখো আমি ভাত খাচ্ছি, এই যে দেখো ডাল দিয়ে নিয়ে নিলাম ডালের বাটি। তারপরে ভাত খেয়ে সোজা চলে গেলাম ছাদে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখবো, কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা